প্রবল ভারী বৃষ্টি অতীতে দেখা গেছে, যখনই কোনো ভারী বৃষ্টি বা এ ধরনের কিছু হয়েছে, তখনই প্রাক্তন মুখ্যমন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসন ঝাঁপিয়ে পড়তো। অধিকাংশ ক্ষেত্রে মমতাদিকেও আমরা চলে যেতে দেখেছি সেখানে। তাহলে এবার আমরাও দেখবো যে নিশ্চয়ই সরকার বা এখনকার মুখ্যমন্ত্রী তারাও উদ্ধার ইত্যাদি ত্রাণ যা যা ব্যবস্থা করার নিশ্চয়ই সেখানকার প্রশাসন করবেন, আমরা দেখতে পাবো। সেটা বলতে পারবো না। একটা ওই রকম জায়গায় একটা ব্রিজ তৈরি শুরু হয়েছে, অস্থায়ী ব্রিজ করে দেওয়া হয়েছিল, ব্রিজটা আগেও পর্যদস্ত হয়েছিল। এখন সেটা কতদিনে শেষ হতো, কতটা কি, এ আমার পক্ষে বলা অসম্ভব। ওটা তো একদম প্রশাসনিক বিষয়। কোন কুৎসা করা হয়েছে? কারোর বিরুদ্ধে কোনো কুৎসা করা হয়নি। কেউ যদি তৃণমূলের সিম্বলে জিতে, তারা ভোটে হারার পর, মানে দল যখন ভোটে হেরেছে, বিরোধী হয়েছে, তখন যদি কেউ অন্যদিকে চলে যেতে চায়, বিবেকের কথা বলে, মমতাদি জিতলে তো এরা কেউ বলতেন না। সেটাই মানুষকে বলা হয়েছে, কোনো ব্যক্তিগত আক্রমণ কেউ করেননি, কিচ্ছু করা হয়নি। লোকসভায় 24 সালে যারা জিতেছেন তারা 5 বছরের জন্য জিতেছেন। লোকসভায় যারা 24 সালে জিতেছেন তারা বিজেপি বিরোধী ভোটে জিতেছেন। লোকসভায় 24 সালে যারা জিতেছেন, তাদের যে ভোটাররা ভোট দিয়েছেন, তারা বিজেপি বিরোধী আন্দোলনের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে এই সাংসদদের ভোট দিয়েছেন। তো তাদের তো 5 বছরের টার্ম। বিধানসভা নির্বাচনে জেতা হারার সঙ্গে তো তাদের কোনো সমস্যা ছিল না। তো সুতরাং বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই বলে যারা ছাড়তে চাইলেন, তো তারা বলছেন আমরা এনডিএ জোটে যেতে চাই। তো জিতেছেন বিজেপির বিরোধী ভোটে, আর যেতে চাইছেন বিজেপির বন্ধু জোটে। তো এই রাজনৈতিক প্রেক্ষিত গুলোই মনে করিয়ে দেওয়া হয়েছে। তো তারা কুৎসা বলছেন কেন এগুলোকে? তারা, আমি তো বলবো তাদের নিজের নিজের এলাকায় গিয়ে, দিল্লি বা কলকাতায় কারণ নৈশভোজে একজন সাংসদ, সম্ভবত আরামবাগ, তার এলাকায় পুরসুরায় তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়ে গেলেন, আর তাদের দিল্লির মেনু শোনা যাচ্ছে মাটন, মাছের ভাপা ইত্যাদি ইত্যাদি। তো তারা নিজেদের সেখানে একটু কর্মীদের পাশে দাঁড়াবেন, ওয়ার্কার্স মিটিং করবেন, তারা যে ডিসিশন নিয়েছেন সেই ডিসিশন গুলো তারা কর্মীদের সঙ্গে আলোচনা করবেন, এত ভালো কথা। কিন্তু সেটা না করে তারা কুৎসা বলছেন কেন? কোনটা কুৎসা করা হয়েছে? কোনো কুৎসা তো করা হয়নি। তারা একটা রাজনৈতিক নতুন অবস্থান নিচ্ছেন, সেই রাজনৈতিক অবস্থান নিয়ে কিছু রাজনৈতিক যুক্তি এবং রাজনৈতিক প্রশ্ন করা হয়েছে। এটাকে কুৎসা বলার কোনো কারণ ঘটে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটি দল নিজের লড়াইতে তৈরি করেছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিক স্ট্রাগলের উপর দাঁড়িয়ে আমরা কেউ এমএলএ, কেউ এমপি, কেউ কাউন্সিলর, কেউ পঞ্চায়েতে, যে যেখানে আমরা প্রতিষ্ঠিত হয়ে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ের মঞ্চের উপর দাঁড়িয়ে। আজ আমাদের এই অবস্থা হলো যে আমাদের বলতে হচ্ছে যে আমরা ওইটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কেড়ে নেব। এই কথাটা যদি আমি কোনোদিন বলতে যাই, তাহলে তো মনে হবে আমি মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি। যিনি তৈরি করেছেন, আমার ক্ষমতা থাকলে আমি আর একটা তৈরি করব, আমার ক্ষমতা থাকলে আমি আর একটা নতুন দলে যাব। যে যিনি দলটা জন্ম দিলেন, যার রাজনৈতিক লড়াই, শরীরে মনে অজস্র আঘাত, তার উপর দাঁড়িয়ে উনি লড়েছেন, উনি মার খেয়েছেন, উনি লড়াই করেছেন, আমরা সবাই প্রতিষ্ঠিত হয়েছি। আজকে যে কোনো কারণে হোক একটা দলের কোণঠাসা বা একটু চাপের অবস্থা, বিরোধী দিকে থাকতে হচ্ছে, আমরা কেউ চলে যাচ্ছি, তবু একটা হয় আমরা ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার কথা ভাবছি। ওপরওয়ালা বলে একটা জিনিস আছে, ওপরওয়ালা ক্ষমা করবে না এই মানসিকতা।
আমি এ বিষয়ে বলতে পারবো না। মিটিং মিছিল চিরকাল হয়ে এসছে। কিছু কিছু বিশেষ দিন থাকে, বিশেষ বিশেষ ঘটনা থাকে, সেই জায়গাগুলো স্মরণটা সেই ঘটনাস্থলেই সাধারণভাবে রীতিমাফিক। বাংলা রাজনীতি সচেতন। আপনার ঘটনা ঘটেছে এই জায়গায় আর আপনি স্মরণ করবেন ওই জায়গায়, সাধারণভাবে হয় না। কিছু ব্যতিক্রমী জিনিস থাকে। আমরাও রাস্তা খুলে রাখার পক্ষে, আমরাও যানবাহন এবং পথচারীদের স্বাধীনতার পক্ষে, কিন্তু কিছু কিছু ভয়ঙ্কর দিন থাকে, সেই দিনগুলি সেই জায়গায় পালন করতে হয়। ফলে এগুলোকে জেনারেলাইজ করে উচিত বা উচিত না সরলীকৃত বন্ধনে ফেলাটা ঠিক না। একটি নতুন সরকার রাজ্য বাজেট পেশ করবেন। রাজ্যে নতুন সরকার এসছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জনমুখী, মানুষকে কতটা রিলিফ দেওয়া যায়, প্রত্যেকটা পরিবারের কাছে কিভাবে দাঁড়ানো যায়, তো এগুলো ওপর দাঁড়িয়ে হয়েছে বিপুল সংখ্যক মানুষের কাছে। একটা পরিকাঠামোগত, আর একটা হচ্ছে সামাজিক আর্থিক সুরক্ষা। তো এখন নতুন সরকার, আমরা প্রথমেই কোন সরকারকে তাদেরও একটু সময় দেওয়া উচিত। যে সরকার নতুন এসছেন, তো তাদেরও আমরা নিশ্চয়ই একটু সময় দেওয়া উচিত, তাদেরও কাজ করতে। কাজের প্রথম থেকেই এটা ঠিক এটা ভুল নিশ্চয়ই আমরা মানুষের স্বার্থে বলবো, কিন্তু আমরা এই সরকারকে সময়ও দেবো। তাহলে আমরা আশা করব যে যে জনমুখী প্রকল্পগুলো মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক কোটি মানুষের জন্য করে গেছেন, কার্যত 99% পরিবার যার সুযোগ সুবিধা পায়, তো সেই সুযোগ সুবিধাগুলো যেন একেবারে অটুট থাকে, এবং মানুষ যেন সেই সামাজিক সুরক্ষা থেকে আরম্ভ করে নতুন যে পরিকাঠামোগুলো, যা যা এতগুলি কাজ হয়েছে, সেই কাজগুলি থেকে যেন বঞ্চিত না হন। প্রায় 100-র মতো সামাজিক সুরক্ষা প্রকল্প, এগুলো যেন শুধুমাত্র সরকার বদল হয়ে গেছে বলে বন্ধ করে দিতে হবে। দেখুন, গতকালই রাজ্যপাল, মহামান্য রাজ্যপালের ভাষণে একটি বিষয় রয়েছে, যে সেই জায়গাটায় তিনি বলছেন যে এই যে অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ 23 নম্বর অনুচ্ছেদে রাজ্যপালের ভাষণের এখানে বলা হচ্ছে যে যার অধীনে উপযুক্ত মহিলা উপভোক্তাকে প্রতি মাসে দেওয়া হবে। এই উপযুক্ত শব্দটার ক্লারিফিকেশন, এই যে উপযুক্ত, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার যোজনা দেওয়া হবে, তো এবার একটি একটি শব্দ আছে তার আগে, উপযুক্ত। এবার কেউ একজন মন্ত্রীর মুখে শুনছি এই হলে এই,